হ্যালো, আসসালামু আলাইকুম। বিশ্ব টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নেদারল্যান্ড। আর নেদারল্যান্ড কিন্তু পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী দেশ। এই দেশটিতে আপনার যে টমেটো খামার রয়েছে গ্রিন হাউসের ভিতরে, সেই ধরনের জব নিয়ে আপনি যেতে পারেন। স্যালারি কিন্তু খুবই হাই, প্রায় 5 থেকে 6 লাখ টাকা। তো আপনি কিন্তু অভিজ্ঞতা ছাড়াও ইচ্ছা করলে এই দেশগুলোতে আবেদন করতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই যে নেদারল্যান্ডে এই টমেটো এই ফার্মে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে একটা খামারে কি ধরনের কাজ থাকে, কিরকম পরিবেশ, সেগুলো আপনি সেভাবে জানতে পারবেন। তারপর আপনার এখানে স্যালারি কত টাকা পাবেন, এই আপনার থাকা খাওয়ার ব্যবস্থা, কোম্পানি কি কি সুযোগ সুবিধা দিবে, কি ধরনের ডকুমেন্ট লাগে আপনার আবেদন করতে। তো তারপর আবেদন প্রক্রিয়া কিভাবে করতে আবেদন, টোটাল প্রসেসটি দেখতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি একটু মনোসহকারে দেখতে হবে, তাহলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করি আমরা আজকের বিষয়গুলো। তো আপনার এখানে যে কাজগুলো করতে হয় সেগুলো হলো টমেটো খাবার খামারে কি ধরনের কাজ থাকে, আপনারা কি কি কাজ করবেন, কাজের পরিবেশ। তো নেদারল্যান্ড হলো বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর গ্রিনহাউস কৃষির দেশ। বিশেষ করে টমেটোর খামারে আপনার খুব কম জল এবং শক্তিতে অধিক ফলন হয়। এরকম ধরেন এক প্রতি কেজি টমেটো উৎপাদনে 4 লিটার পানি খরচ লাগে গড়ে। তো এখানে একটা বড় খামার রয়েছে যেটা 60 বছর ধরে টমেটো উৎপাদন করে থাকে, এবং তারা পরিবেশ বিষয়ে খুবই সচেতন। তো এখানে প্রচুর সুযোগ রয়েছে। তো আপনার প্রচুর বিদেশি শ্রমিক কাজ করে গ্রিন হাউসে পর্যায়ে। তো আপনি কিন্তু এখানে দারুণ সুযোগ সুবিধা নিতে পারেন। তো এখানে যে কাজগুলো থাকে সেগুলো হলো গাছের স্যান্ডিং ও লিফ ট্রিমিং, গাছকে সোজা করার জন্য ওই আশেপাশের ডালগুলো সেটে দেওয়া হয়। তারপর টমেটো পাকার পর সংগ্রহ, এগুলো বাছাই করতে হয়, কোনটা একটু বড় সাইজ, এগুলো আপনাকে বাছাই করতে হবে। প্যাকিং ও পরিবহন প্রস্তুতি, তারপর গ্রিন হাউসের পরিচর্যা পরিদর্শন, আপনি রেগুলার ওখানে গিয়ে পরিদর্শন করতে হবে, তাপমাত্রা আলো ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে, জল ঠিক আছে কিনা। আর ওই যে মেশিনে যে কাজ করা হয় সেটি একটু মনিটরিং করতে হয়। তো আশা করি কাজগুলো বুঝতে পেরেছেন। তো এখানে বেশিরভাগ কাজ রোবটই করে থাকে, তো অনেক কাজই আপনার যেমন টমেটো পাড়া সংগ্রহ এগুলো তো হাতে করতে হয়, এই জন্য প্রচুর শ্রমিক লাগে। তো আপনার আশা করি কাজগুলো বুঝতে পেরেছেন। তো এখানে অনেক সময় পরিবেশ গ্রিন হাউসে একটু গরম থাকে, অপেক্ষিত বাইরে ঠান্ডা। তো আপনার এই জন্য শারীরিক পরিশ্রম করতে হবে। তো এই ধরনের কাজ। আর আপনার এখানে যে আবেদন করতে চান, আপনার কোনো উচ্চশিক্ষা লাগবে না, আপনি শারীরিকভাবে ফিট হলে করতে পারবেন। ইংরেজি বা স্থানীয় ভাষা ডাচ আপনি শিখে নিতে পারেন। আর এই হলো আপনার যোগ্যতা, এগুলো থাকা লাগবে। আপনি যে এখান থেকে কি কি পাবেন, আপনার থাকা খাওয়া এভরিথিং কিন্তু আপনি ফ্রিতে পাবেন। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন। তারপর এদের নানান সুযোগ সুবিধা রয়েছে। তো আপনি যে আবেদন করতে চান তাড়াতাড়ি করে আপনার একটা মানে এই ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার টমেটো এই জবের জন্য কৃষি কাজ ভিত্তিক আপনি রেডি করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারেন। তো কিভাবে আপনি একটা এই কভার লেটার লিখবেন? কভার লেটার লিখতে পারেন যে আপনি নেদারল্যান্ড কেন এই যে টমেটো পিকার জবে যেতে চান, আর এই টমেটো খামারে জবে যেতে চান, এবং আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে, আপনি কি ধরনের কাজ করেছেন বিভিন্ন দেশে। তারপর আপনার যে রয়েছে, আপনি এখানে সিলেকশন হলে তাদেরকে কিভাবে হেল্প করবেন, আর আপনাকে তারা কেন সিলেকশন করবে সেটি সুন্দর করে আপনাকে এক পেজে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই এই আপনাকে একটা সিভি রেডি করতে হবে। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার একটা পাসপোর্টের ছবি, কাজের অভিজ্ঞতা সনদ যদি থাকে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফেশন যদি কোনো কোর্স থাকে, এগুলো থাকলে কিন্তু আপনি একটা মানের সিভি রেডি করতে পারেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকলে অ্যাড করে দিবেন। আপনার পাসপোর্টের ছবি, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি,
আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনার যে হবি বা ভলান্টারি অভিজ্ঞতা থাকে সেগুলো তুলে ধরবেন। হয়ে গেল আপনার একটা প্রফেশনাল সিভি আর কভার রেডি করা আছে। এখন আপনি আমাদের দেওয়া অথেন্টিক লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। তো এই ছিল আপনার সিভি কার্ডটিকে রেডি করে আবেদন করতে হয়। তো আপনার যে মানে সুযোগ রয়েছে বিশেষ করে এই আপনার মানে এখানে যে আপনি যে কাজ প্রথমে যেমন আপনি যাবেন সিলেকশন হবেন, কোম্পানিগুলো আপনাকে ট্রেনিং দিবে 2-3 মাস। তো সেই ট্রেনিং কিন্তু আপনি ফ্রিতেই পাবেন এবং বেতন কিন্তু পাবেন, থাকা খাওয়া পাবেন। তো আপনি কিন্তু দারুণ সুযোগ সুবিধা রয়েছে। তো আপনি সিলেকশন হলে শারীরিক ফিটনেস দরকার, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি ওভারটাইম করতে পারবেন। আর অনেক সময় মানে শিফট পরিবর্তন হতে পারে, একদিন সকালে করলে আরেকদিন রাতে, এভাবে করতে হয় কাজ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এখানে স্যালারি কত টাকা পাবেন? তো স্যালারি যেটা বলা হয়েছে, আপনি ঘন্টায় প্রায় 15 থেকে 18 ইউরো, 20 ইউরো আয় করতে পারবেন। তো আপনি যদি 18 ইউরো ধরেন, তো আপনার কিন্তু প্রতি ঘন্টায় আপনি আয় করতে পারবেন প্রায় 2300-2400 টাকার মতো। তো আপনি 8 ঘন্টায় প্রায় আপনার আয় হবে 10,000-এর কাছাকাছি। তো আপনি হিসাব করে দেখুন, আপনার কিন্তু হিউজ একটা স্যালারি চলে আসতেছে। তো আমি আর আপনি যদি বছর হিসাব করেন, আপনি বছরে প্রায় 30,000 ইউরো মানে বাংলাদেশি টাকা হিসাব করলে 40 লাখ টাকা আয় করতে পারবেন। তো হিউজ একটা বেতন আসলে। তো আপনি কিন্তু ভালো একটা স্যালারি আয় করতে পারবেন। আপনার ধরেন 8 ঘন্টা যদি কাজ করেন, আপনি 15,000 টাকার মতো আয় করতে পারবেন প্রতিদিন। যদি আপনি 15 টাকা করে দেন, 18 টাকা করে ধরলে আপনার কিন্তু আয় হয় 18,000 টাকা। তো আপনি বুঝতে পারছেন আপনার একটা হিউজ স্যালারি, মাস শেষে 5-6 লাখ টাকা চলে আসবে। আর এখান থেকে আপনার কিছু ট্যাক্স যাবে। এই ছিল আপনার ইয়ে। আপনি ইচ্ছে করলে ওভারটাইম কাজ করতে পারবেন, শনিবার রবিবার দুদিন অফ থাকে, তখন আপনি কিন্তু আবার ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য দিন পান দেখা গেল 18 ইউরো, অন্য দিন পাবেন, এদিন করলে পাবেন 36 ইউরো। তো আপনি প্রতিদিন আয় করতে পারবেন 30 থেকে 40,000 টাকা। হিউজ একটা ব্যাপার, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি ওভারটাইম সহ করলে আপনার কিন্তু স্যালারি ডাবল হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার কিন্তু বেনিফিট হবে, কাজে লাগবে। আর একটা বিষয় কি, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা ভাই চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আপনারা আর যে আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটা বিষয় কি, এই জবগুলো আর নেদারল্যান্ডের এম্বাসি কিন্তু ঢাকাতে, যে বাংলাদেশে যারা রয়েছেন ঢাকাতে এম্বাসি রয়েছে, আপনি এখানে সরাসরি অনলাইন আবেদন করে জব পেলে এখানে ভিসা জমা দিতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন। আপনার কিন্তু আর কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি যদি জব ম্যানেজ করতে পারেন 100% ভিসা পাবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।